মানুষের খাদ্যের চাহিদা ভিন্ন ভিন্ন হতে পারে। প্রতিটি মানুষ তার খাদ্যের চাহিদার স্টাইল ভিন্ন হতে পারে। সবাই একই জিনিস পছন্দ করে না। কারো পছন্দ ভাত, কারো পছন্দ রুটি, কারো পছন্দ মাংস, কারো পছন্দ শাকসবজি এবং বিভিন্ন মানুষের বিভিন্ন বিভিন্ন রকমের খাদ্যর স্টাইল পছন্দ করে। আজকে আমরা আলোচনা করব কীভাবে ছোলা তৈরি করতে হয় বাসায়। আপনি বাসায় যদি ছোলা পাক করেন তাহলে আপনার মন ভরে পেট ভরে আপনি এই ছোলা খেতে পারেন। আমরা যা বলি বুট বা ছোলা, এই ছোলার মাধ্যমে আপনি আপনার পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারেন। আমার কিন্তু প্রিয় খাবার হচ্ছে ছোলা। এই ছোলা খেলে আমার অনেক ভালো লাগে। আমি এক পোয়া বা তার বেশি পরিমাণ ছোলা খেতে পছন্দ করি। তাই বাসায় এই ছোলা তৈরি করার জন্য আমি চেষ্টা করি এবং আমাকে কেউ সহযোগিতা করে। বন্ধুরা, আপনারা বলতে পারেন আপনাদের প্রিয় খাবার কি। এই কমেন্ট বক্সে আপনারা সুন্দরভাবে লিখতে পারেন আপনার প্রিয় খাবার কি। আমরা চেষ্টা করব সেই খাবার নিয়ে কোনো আলোচনা করা, কোনো বিশেষজ্ঞের কাছে গিয়ে আমরা এই খাবার নিয়ে আলোচনা আমরা করতে চাই। আপনাদের জানাতে চাই আপনার প্রিয় খাবার কীভাবে রান্না করতে। তাহলে আপনি হোটেল বা বাইরে গিয়ে খেতে হবে না। আপনি নিজেই আপনি নিজের প্রিয় খাবারটি আপনি রান্না করে খেতে পারবেন এবং তৃপ্তি ভরে খেতে পারবেন এবং নিজের ইচ্ছামতো ঝাল লবণ বা যেটাই হোক না কেন আপনি দিয়ে খেতে পারবেন এবং আপনার মন মতো ইচ্ছা মতো আপনি গ্রহণ করতে পারবেন। আমরা এই ছোলা কীভাবে পাক করে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে ছোলা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, সেটা কি ভিজিয়ে রাখবেন 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা বা 6 ঘন্টা, যেটা হোক না কেন ছোলা ভিজা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। সেই ছোলাটি আবার আপনি চুলার মাধ্যমে গিয়ে সেদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পর আপনি এটা ফ্রিজে রাখতে পারেন অথবা যতটুকু আপনার লাগে ততটুকু আপনি নিয়ে আসলেন। নিয়ে আসার পর আপনি আপনি গ্যাসে এই রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ, লবণ, মরিচ দিয়ে এটাকে আগে প্রথমে গরম করে নেবেন। নেওয়ার পর সেই পাত্রে আবার এই ছোলাটি ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আপনার এই ছোলাটি রান্না হয়ে যাবে এবং আপনি ইচ্ছা মতো আপনার প্রিয়জনকে, প্রিয় মানুষটিকে এই ছোলা খাওয়াতে পারেন। আপনাদের এই তথ্যগুলো দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি। আপনারা আমাদের পাশে থাকবেন, সবসময় পাশে থাকবেন। আমরা আপনাদের নতুন নতুন আইটেম এই ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা বাসায় এটি রান্না করতে পারেন এবং আপনাদের এটা বলতে পারি যে আপনার অর্থ সাশ্রয় হবে। এটি অল্প পরিমাণ টাকা খরচ করলে অনেক পরিমাণ আপনি খাদ্য তৈরি করতে পারবেন এবং নিজেই খাবেন এবং আশপাশ সবাইকেই খাওয়াতে পারবেন। তাতে আপনার অর্থনৈতিকভাবে আপনি কিছুটা হলে সাশ্রয় পাবেন। আগামী অনুষ্ঠানে আপনাদের কোনো না কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব এবং আপনাদের সাথে গল্প করব, আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। এই প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রতিটা দিন ভালোভাবে কাটবে, এটাই আমরা প্রত্যাশা করি। যতক্ষণ না কথা হয় ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।